সুপ্রিয় দর্শক, আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে পৌঁছে গেলাম। দেখুন, আজকে আপনাদেরকে দেখাবো মিঠাই গুড় কিভাবে তৈরি করা হয়। সেই প্রসেসিংটা আপনারা দেখতে থাকুন। আমি কিভাবে দেখাচ্ছি আপনাদের। মাঠ থেকে সরাসরি দেখুন আখগুলো কেটে ছিলানো হচ্ছে, তারপর নিয়ে যাবে মেইলের কাছে। তো এক ভাই দেখুন এটাকে চারাটাও কেটে নিল, পুকটা আপনার যে আখটা এটা সাফ করে নিল, এবং একটু ভাই দেখুন এটাকে আটি বাঁধলো। কয়েকটি আখ মিলে আটি বেঁধে এটা নেওয়া হচ্ছে মেইলের কাছে। তো মেইলের কাছে নেওয়া হবে, তারপর দেখুন মেইলের কাছে নিয়ে আসছে। এবার এখানে রেখে দিল, তারপর মেশিন কিন্তু স্টার্ট দিয়ে দিল, যেটার মধ্যে চিবিয়ে রসটা বের করা হবে। দেখুন আরেকটি বাইক কিন্তু এটার মধ্যে মেইলের মাধ্যমে এটা চিবিয়ে রসটা বার করার প্রস্তুতি চলতেছে। দেখুন কত সুন্দরভাবে রসটা কিন্তু চিবিয়ে চিবিয়ে এখানে ড্রামে লোড হচ্ছে। ড্রামে লোড হওয়ার পর কিন্তু এখান থেকে পিছন দিয়ে আপনার যে খড়ি হিসাবে গণ্য হবে, যেটা পরবর্তীতে জাল দেওয়া হবে, আবার শুকিয়ে সেটা বের হয়ে গেল। তারপর দেখুন ড্রাম থেকে আরেকটি বাই টিনের ড্রাম দিয়ে এটা অন্য ড্রামে নিষ্কাশন করতেছে, মানে ওইটাও লোড করতেছে। যখন এটা লোড হয়ে যাবে 2 থেকে 3টা, তারপর একটি তাওয়া বসিয়ে দেওয়া হবে। তাওয়ার মধ্যে তারপর এটা ঢালা হবে। তাওয়ার মধ্যে ঢালার জন্য প্রস্তুতি চলতেছে, এবং একটি কাপড় বাঁধা হচ্ছে যে আপনার ছাকা যায়, সেই চাকার ব্যবস্থা করতেছে। দেখুন যে ছেঁকে আপনার রসটুকু পুরোটা এই কাপড়ের মধ্যে দেওয়া হচ্ছে। যে ময়লাটুকু আছে ময়লাটুকু বেজে যায়, বা ময়লাটুকু যে অরিজিনাল আপনার রসের মধ্যে না যায়, সেজন্য এই কাপড়টা বাঁধা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে ডালা হয়ে গেল। তারপর আরেকটি ভাই আপনার আগুন ধরিয়ে দিল এটার ঝাল দেওয়ার জন্য। আমরা যেটা ঝাল দেওয়ার জন্য বলি, ঝাল দেওয়া বলি, সেটা ঝাল দিতেছে। ঝাল দেওয়ার পর দেখুন উপরে একটি অংশ ময়লা বের হয়ে গেল। সেই ময়লাটুকে কাপড় দিয়েই আবার চাকা হচ্ছে, আবার ছেঁকে এটা কিন্তু ফেলিয়ে দেওয়া হবে। উপর দেখেন প্রচুর দোয়া বের হচ্ছে, এবার আপ বের হচ্ছে হাজের মতো। যাই হোক, এটা কিন্তু আপনার অনেকক্ষণ ঝাল দেওয়ার পরে আখটা আপনার এই অবস্থা হয়ে গেছে রসটুকু। তো দেখুন কত সুন্দর একটি রং বেরিয়ে আসলো। এই রংটাই কিন্তু আপনার আখ থেকে মিঠাই গুড় যে তৈরি হয়, এই মিঠাই গুড়ের একটি রং কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তারপর দেখুন 4 জন ভাই মিলে এটা নামিয়ে দিয়েছে। কারণ হলো এটা হয়ে গেছে, এটা আর আগুন দিয়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটা মিঠাই গুড় হওয়ার যোগ্য হয়ে গেছে। তারপর কিন্তু এটা মোটামুটি আধা ঘন্টার মতো লাড়ানো হবে, মানে এটা যেন শক্ত না হয়ে যায়। সেটা উলট পালট করে সবটুকু একবারে মিশিয়ে তারপর কিন্তু আপনার যখন শক্ত হবে সবটাকে একখানা করবে। আপনার এক করার পর দেখুন বলের মধ্যে নিয়ে প্রস্তুতি চলতেছে, যে আপনার পাত্রের মধ্যে ওই আখের মিঠাই গুড়টা শক্ত করবে এবং সবাইকে দিয়ে দেওয়া হবে। যারা কিনবে সবাই এখান থেকে কিন্তু আপনার নিজস্ব একটি পাত্র দিয়ে দিল। সবাই কিন্তু এই পাত্র দিয়ে নিয়ে যাবে নিজ নিজ বাড়িতে। দেখেন আরেকজন কিন্তু আপনার পাত্র নিয়ে রেডি আছে অলরেডি নেওয়ার জন্য। এবার কিন্তু আপনার সবটুকু ওই পাত্রের মধ্যে ডালা হচ্ছে। যখন ডালা হবে তারপর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু আর এটা এত সহজে ভাঙবে না। এতক্ষণ আপনার এটা নরম ছিল, এখন কিন্তু আপনার আখের যে অরিজিনাল গুড় সেটা হয়ে গেছে, আখের মিঠাই হয়ে গেছে। সম্পূর্ণ প্রসেসিং শেষ। এই ছিল আমার ভিডিও। যারা পুরো ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।